আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো তোমরা সর্বপ্রথম এই ভিডিওটা দেখো। কোনো একজন কোনো এক জায়গায় বলতে হাড়োয়ায় রাজনৈতিক স্টেজে কোনো একজন মাতিন সাহেবকে নিয়ে কিছু কথা বললেন, সেটা তোমরা শোনো। ওকে। আজকে হাড়োয়ার মাটিতে আসন্ন বিধানসভাকে সামনে রেখে আমাদের এই কর্মী সভা, আমি নিশ্চিত যে আপনারা দীর্ঘক্ষণ ধরে এই মিটিং এর জন্য শুনলেন তো? আপনাদের অমূল্য সময় ব্যয় করে এবার কি অপেক্ষা মনে করছেন। হচ্ছে একটু অবশ্যই আমি 5 কমেন্টে মিনিটে জানাবেন। বক্তব্য শেষ করে দেব। আমি শুধু আপনাদের যে বার্তা দিতে এসেছি, দেখুন, সম্প্রতি বাংলার পরিবেশ পরিস্থিতির নিরিখে দাঁড়িয়ে মাতিন সাহেবের কেন রাজনীতিতে আসা তার ব্যাখ্যা উনি দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি তো এবার কি মনে হচ্ছে সবাই রাজনৈতিক বিশারদ তো হয়ে অবশ্যই পৃথিবীতে কমেন্টে জন্ম জানাবেন। নেন না। পরিবেশ পরিস্থিতিতে দাঁড়িয়ে কিছু কিছু মানুষ নিজেদের ইচ্ছার বিরুদ্ধে দাঁড়িয়েও জনমানসের চাহিদাকে মান্যতা দেওয়ার জন্য রাজনীতির আঙিনাতে চলে আসে। মাতিন সাহেব হচ্ছেন তার প্রকৃষ্ট উদাহরণ। তো শুনলেন তো? উনি বক্তব্যের প্রথমেই তো ওনার এবার কি মনে হচ্ছে পরিচয়, অবশ্যই ওনার কমেন্টে ভূত, জানাবেন। ওনার ভবিষ্যৎ ব্যাখ্যা করছেন। আমি শুধু আপনাদেরকে বলি, আমি আমার ব্যক্তিগত জীবনে বাদুড়িয়াতেই বেড়ে ওঠা। মাতিন সাহেব বক্তব্যে বলছিলেন যে হাড়োয়ার ওপারে অববাহিকাতে নদীর ওপাশে ওনার জন্মস্থান এবং সেখানেই বেড়ে ওঠা। তো শুনলেন আমায় ধৃষ্টতা মাফ করবে, তো এবার কি মনে হচ্ছে মাতিন সাহেবকে সার্টিফাই তো করার অবশ্যই মতো কমেন্টে ক্ষমতা জানাবেন। আমার নেই, কিন্তু বাদুড়িয়াতে থাকার সুবাদে আমি এটুকু বুঝেছি, আর 5 জন মানুষের মতন নন। মুখে যেটা বলেন কাজে সেটা করে দেখায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মাতিন সাহেবের উপরে ভরসা রেখেছে তো শুনলেন তো? হাড়োয়ার এবার মানুষের কি মনে হচ্ছে দায়বদ্ধতা মেটানোর জন্য। একটু অবশ্যই কমেন্টে জানাবে। সুযোগ মাতিন সাহেবের এসছে, কিন্তু আমি ব্যক্তিগত স্তরে মনে করি এটা আমাদের সবার একটা অপরচুনিটি যে এই ধরনের মানুষকে রাজনীতির আঙিনাতে নিয়ে এসে কেবলমাত্র বসিরহাট জেলা নয়, সমগ্র বাংলাকে নতুন করে পথ দেখানোর একটা সুযোগ আমাদের হাতে দিয়েছে। তো শুনলেন তো? এবার কি রাজনৈতিক মনে কর্মী হচ্ছে সভায় দীর্ঘ রাজনৈতিক একটু বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবে। রাখার ইচ্ছা বা লিপ্সা নেই। আগামী দিন আরো বেশি করে আমাদের বলার সুযোগ থাকবে। এখানে মাদারদা থেকে শুরু করে আমাদের মনি থেকে শুরু করে কৃষ্ণ শরীর খারাপ আসতে পারেনি, জেলা পরিষদের অনেক কর্মদক্ষ থেকে শুরু করে অনেক মেম্বাররা আছে, পঞ্চায়েত সমিতির সভাপতি, তো শুনলেন তো? আমাদের তো এবার কি মেহেদি মনে আছে, হচ্ছে সহসভাপতি একটু অবশ্যই আসেনরা কমেন্টে আছেন, জানাবে। প্রধানরা আছেন, মনোয়ারাজি আছে, আমাদের রেখা মাহালি আছে, ইফতিকার ভাই আছে, সাথে আপনারা যারা এই হাড়োয়ার পবিত্র মাটিতে যারা তৃণমূল কংগ্রেসকে সযত্নে লালন পালন করেছে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা জানিয়ে যেতে চাই। হাড়োয়া হচ্ছে তো তামাম শুনলেন তো? বাংলাতে একটা রোল তো মডেল। এবার কি মনে হচ্ছে একটু অবশ্যই মমতা কমেন্টে জানাবে। বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাড়োয়ার মানুষের উপরে বাড়তি ভরসা করে। গত 2024-এর পার্লামেন্ট ইলেকশন হওয়ার পর আমাদের প্রয়াত নেতা শেখ হাজি নুরুল ইসলামের অবর্তমানে এই বিধানসভার বাই ইলেকশন তো শুনলেন তো? বা উপনির্বাচন তো এবার কি সংগঠিত মনে হয়। হচ্ছে সেই একটু অবশ্যই নির্বাচনে কমেন্টে জানাবে। আপনারা এখানকার প্রার্থীকে একটা রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে জয়যুক্ত করেছে।
আমাদের চ্যালেঞ্জ আগামী নির্বাচনে সেই রেকর্ডকে যেন আমরা আবার নতুন করে ভেঙে দিতে পারি। এটাই হাড়োয়ার মাসে শুনলেন তো, তো এবার কি মনে হচ্ছে শিক্ষার আলোকে আলোকিত তো অবশ্যই কমেন্টে জানাবে। বলতে আমায় দ্বিধা নেই। আমি এবং মাতিন সাহেব আমরা যে কমিউনিটিতে বিলং করি, আজও আমরা শিক্ষার আলো থেকে অনেক পিছিয়ে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখছেন সমাজের পিছিয়ে পড়া মানুষ। তো শুনলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্তরিক এবার কি মনে হচ্ছে তো অবশ্যই কমেন্টে জানাবে। সেই দায়িত্ব মাতিন সাহেবের হাতে ভরসা করে অর্পণ করেছেন আমাদের দলনেত্রী প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং এর যোগ্য জবাব আমাদেরকে দিতে হবে। অনেক সময় ফেসবুক ইউটিউবে আমি দেখছি কেউ বা কাউ তো শুনলেন তো, করছে মাতিন সাহেবকে এবার কি মনে হচ্ছে তো অবশ্যই আমি কমেন্টে বলি জানাবে। তারা মূর্খের স্বর্গে বসবাস করছে। হাড়োয়ার মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। এখানকার মানুষ পলিটিক্যালি অনেক কনসাস এবং এই সচেতনতা বোধ আছে বলেই বিগত 15 বছর ধরে হাড়োয়ার মাটিতে আপনারা বারংবার প্রমাণ তো শুনলেন তো, তৃণমূল এবার কি মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই তো অবশ্যই অন্য কমেন্টে কোনো জানাবে। বিরোধী রাজনৈতিক দলের সেই সুযোগ আছে না। তাই আমার বিশ্বাস আগামী দিন বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতুন করে বাংলার মাটিতে পুনর্প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই বিধানসভা থেকে মাতিন সাহেবকে 1.5 লক্ষ ভোটে তো শুনলেন তো, জয়যুক্ত তো এবার করতে। কি মনে হচ্ছে গতবারে জিতেছিলাম তো অবশ্যই কমেন্টে জানাবে। 1,31,000, এবারে সেই মার্জিনটাকে 1.5 লক্ষ ভোটের ব্যবধানে নিয়ে যেতে হবে। আমাদের সংগ্রাম তবেই হবে সার্থক। এইটুকু বলে এই বিধানসভার সর্বস্তরের কর্মী সমর্থক সবার প্রতি দলের তরফ থেকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে, সালাম জানিয়ে আমি আমার তো শুনলেন তো, বক্তব্য শেষ করলাম। তো এবার জয় কি হিন্দ, মনে হচ্ছে বন্দে মাতরম, তৃণমূল তো অবশ্যই কংগ্রেস কমেন্টে জিন্দাবাদ, জানাবে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আমার নেতা প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।